সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ছাত্ররা এত বলিষ্ঠ কণ্ঠে দমনের কথা বলছেন কেন, বা যারা আওয়ামী বিরোধী আছেন তাদের মধ্যে এত ফোবিয়া কেন? আওয়ামী ফোবিয়াতে তারা প্রত্যেকটা জনসভায়, প্রত্যেকটা ভাষণে, প্রত্যেকটা টিভি টক শোতে তারা তাদের আওয়ামী ঠেকাও, স্বৈরাচার ঠেকাও, অর্থাৎ স্বৈরাচার বলতেই, ফ্যাসিস্ট বলতেই তারা আওয়ামী লীগকে বোঝায়। এখন বিষয়টা হলো যে যাদেরকে ফ্যাসিস্ট বলছেন, যারা ফ্যাসিজম তৈরি করেছে তাদের ফ্যাসিস্ট বলুন, কোনো সমস্যা নাই, কিন্তু পুরো একটা আওয়ামী লীগ দলকেই আপনারা ফ্যাসিস্ট দলে পরিণত করে ফেলছেন। একটি দল এবং একটি ব্যক্তি এক নয়, এই কথাটা আপনারা গুলিয়ে ফেলছেন। যা হোক, যে কথাই ছিলাম, আপনারা এত ভীত সন্ত্রস্ত কেন? ওই যে গণ অধিকার পরিষদ, বিকাশ পরিষদের সেকেন্ড ইন কমান্ড যিনি, কি উনি নামগুলো ঠিক মনে থাকে না আসলে। পাতি নেতাগুলো, এগুলোর নাম মনে থাকাও আসলে কঠিন। যা হোক, নুরু, বিকাশ, একে ছাড়া কাউকে চিনি না আমি। ওই যে ও দলের একজন বলল যে আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ জীবিত থাকবে না। এই যে তাদের আশঙ্কা, কেন ছাত্ররা মানে কোনো ডাইসে উঠলেই, মাইক পাইলেই আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করে? কেন ফিরে আসলে তাদের কি হবে, সবগুলো আগেই তারা কেন বলতে থাকেন? আসলে এটার মূল কারণটা হলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না তখন তারা চরম শক্তিশালী একটা বিরোধী দল, বিরোধী পক্ষ। আওয়ামী লীগ যখন ফিরে আসার জন্য লড়াই করে, আওয়ামী লীগ যখন খুব কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন তারা বারবার কঠিন প্রতিপক্ষ হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফিরে আসে। আর এই ভয়ঙ্কর রূপ ধারণটাই হচ্ছে আওয়ামী লীগের জন্মগত একটা ইতিহাস। এটা সমন্বয়কারীরা এবং আওয়ামী বিরোধী যারা, তারা খুব ভালো করে জানেন। এই জন্য যারা আওয়ামী লীগের ফিরে আসার বিষয়ে আপনারা সন্দিহান, তারা নিশ্চিত থাকেন আওয়ামী লীগের যারা দোষ করেছে, অন্যায় করেছে, তাদের বিচার হোক, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন